গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে এপ্রিল, শনিবার। বাজে এখন ওই সকাল, আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করেছি। 10:30 11টার মতো বাজে। সকাল থেকে যা যা রুটিন থাকে সেগুলো সেইভাবেই কমপ্লিট করেছি। ঘর দোর পুরো পরিষ্কার, ঘর মোছা, বাসন মাজাও পূজা করে দিয়ে চলে গেছে। তো এই মাজা বাসনগুলো এখন জায়গা মতো রাখছি, কারণ এখন আমি রান্নাঘরে ঢুকবো। আর ইন্দ্র আজকে সকাল সকাল একটু আমাকে বাজার করে দিয়ে গেছে। সবজি বাজার কিচ্ছু ছিল না। আগের দিন দেখেছো যে তাতানকে দিয়ে আমি টুকটাক এই সামনের বাজার থেকে ওই ভেন্ডি, উচ্ছে এগুলো আনিয়ে কোনো রকম সেদিনকে রান্না করেছি। তো তাই জন্য সকাল সকাল ইন্দ্র আমাকে একটু কিছু সবজি বাজার দিয়ে গেছে। তো এই সবজিগুলো এখন বার করব। আর সবজির মধ্যে যেটা এনেছে সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙে আমি দেখেছি না বেশি দিন থাকে না, থাকলে কেমন যেন নষ্ট হয়ে যায়। তাই জন্য ঝিঙেটা আজকেই করে ফেলবো ভাবছি। আজকে কিছু টুকটাক বাজার, এখানে ফুলকপি আছে, ঝিঙে আছে, এখানে আছে আদা রসুন, পেঁয়াজ, এটা হচ্ছে উচ্ছে, কাঁচা আম, পটল, ভেন্ডি, আর এই হচ্ছে বেগুন, আলু। এই টুকটাক সবজি বাজার। তো মাছ বলতে একটু পাবদা মাছ এনেছিল, তবে এটা আজকের জন্য নয়, এটা কালকের জন্য। তাই জন্য একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এটা কালকে লাগবে। আর এখন আমি করব হচ্ছে তোজোর জন্য একটু লস্যি করতে হবে। ও আগের দিন আমরা লস্যি খেয়েছিলাম, ও লস্যিটা খেতে ভালোবাসে। তো তার জন্য ভাবলাম না, আজকে ওর বিকেলবেলা ওর পড়া আছে, যে আমি যে সন্ধ্যাবেলা করে দেবো তার অপশান নেই। ও পড়ার থেকে আস্তে আস্তে সেই 9টা বেজে যায়। আগের দিনও তাই হয়েছিল। আর অত রাত্রে তো লস্যি খেলে রাত্রে খেতে পারবে না। তো তাই জন্য ভাবছি এই বেলাতেই ওকে করে দেবো। তো লস্যিটা করে ওকে ডাকবো, তার আগে ভাবছি না একটু সবজিটা কেটে নিই, ঝিঙেটা কেটে নিই। আজকে ঝিঙে আলু পোস্ত করব। আর একটু আগের দিনের ডাল আছে, ডাল আর করতে হবে না। তো চলো এখানে ঝিঙেটা কাটছি। আগের দিন ইন্দ্র ঝিঙে কেটেছিল, তোমাদের মধ্যে অনেকেই বলেছিল এটা তো ঝিঙে কাটা হয়নি। ওকে আমি বলেছিলাম শির সহ একটু খোসা বাদ দেবে, ও খোসা একদমই বাদ দেয়নি, শুধু একটু শিরগুলো ছুলুনি দিয়ে ঘষে দিয়েছে। আমি আর কিছু করিনি, ওইভাবেই করে ফেলেছে, কিন্তু খেতে প্রবলেম হয়নি, কিন্তু ওই খোসা থাকলে যা হয় আর কি। তো এই তো এখানে তোজোর জন্য লস্যি বানিয়েছি। আর ওকে আজকে আমি বলেছি তুই লস্যি খেতে ভালোবাসিস, তোকে যখন তুই আর না করবি ততক্ষণ পর্যন্ত তোকে দিয়ে যাবো, আর তোর মন পছন্দ বানাবো। তো লস্যি তো বানিয়েছি, ওপর দিয়ে একটু টক দইও দিয়ে দিচ্ছি, একটু বিট লবণ দিয়ে দেবো। এইভাবে লস্যি খেতে ভালো লাগে। আর সত্যি কথা, গরমকালের এটা হচ্ছে একদম সবথেকে প্রিয় খাবার। লস্যি হোক, কোল্ড ড্রিঙ্কস হোক, ঠান্ডা জল হোক, মানে একটা আলাদাই যেন শান্তি লাগে। তো ওকে এই স্ট্র দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লস্যি দিচ্ছি। আরে আজকে ওকে মন ভরে লস্যি খাওয়াবো। নে খা, কত খেতে পারিস। বস ওখানে, ওখানে বস, যা আমি দিচ্ছি, বস। ধর, এটা ধরে নে। পড়বে কেন? কেমন, ভালো আছে? আজকে আমি ওকে বলেছি তুই যতক্ষণে আর না, মানে আর খাবো না বলবি, ততক্ষণ তোকে আমি দিয়ে যাবো। আবার দেবো, দাঁড়া। বলবি নুন দেবো, দাঁড়া। সবজি জিনিসটা আমার এত ভালো লাগে না, সে সবুজ সবজিটাই বেশি ভালো লাগে। তো আর এই ঝিঙে হচ্ছে এমন একটা সবজি, ওরে বাপরে বাপ, যা জল ছাড়ে, এক্সট্রা করে আর জল দিতে লাগে না। এই ঝিঙেগুলোতে বড় বড় করে কেটেছি, পুরো দেখতে পাচ্ছ কড়াই ভরে গেছে। কিন্তু রান্না করতে করতে, ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এত জল ছেড়েছে, এই জলেই আলু ঠালু সব সেদ্ধ হয়ে যায়। পুরো কড়াই ভরে গেছে জলে। আর ঝিঙের পরিমাণটাও আজকে একটু মানে বেশিই ছিল আর কি, যা ছিল সব দিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে ঝিঙে আলু বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। আর আগের দিনের একটু ডাল রয়েছে, আজকে একদম সিম্পল রান্না। কাঁচা লঙ্কা এনেছিল, বোটাগুলো ছাড়ানো ছিল না, তো এই বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। এইভাবে রাখলে না লঙ্কা পচে কম, জলটা টেনে নেয়, তো অনেক দিন পর্যন্ত লঙ্কা ভালো যায়। শুকিয়ে যাবে কিন্তু পচবে না। এই যে রান্না হয়েছে, এখানে গরম গরম ভাত, আর এই হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, নুন তেল আর লঙ্কা দিয়ে মাখলাম। আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত,
ব্যাস এই হচ্ছে আমাদের খাবার। কিন্তু আগের দিনের একটু মসুর ডাল রয়েছে, ওটা গরম করলাম। তাতানের আবার একটু ডাল হলে ভালো হয়, তো ও খাবে ডাল। তবে রান্নাঘরটা একদমই আমার মেসি হয়ে রয়েছে। এখন এই ইন্দ্রকে খেতে দেবো, খেয়ে বেরোবে, খেতে দিয়ে আমি এই রান্নাঘরটা পরিষ্কার করবো। কদিন ধরেই আমার একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলছি, কারণ একটু রুটিনে আনার চেষ্টা করছি নিজেকে। রাত্রেবেলা এডিটের বেশিরভাগটাই আমি সেরে রাখছি। সকালের দিকে সামান্য কিছু কাজ বাকি থাকছে, সেটা করে ফেলছি। আর বেশিরভাগ সময়টা আমি সংসারের কাজের দিকে মন দিতে পারছি, সময় দিতে পারছি, সবথেকে বড় কথা। তাই জন্য টাইম মতো আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে। আমার আগের দিন, পরশু দিন না কবে যেন 12:30টার মধ্যে রান্না কমপ্লিট। কালকে 1টা বেজে গেছিলো, আজকে একটু লেট হয়েছে, 1:30 বাজে আমার রান্নাবান্না কমপ্লিট। তবে হ্যাঁ, আমার স্নান টান এখনও হয়নি। এই ইন্দ্র বেরিয়ে যাবে, তো তাই জন্য আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি যাবো স্নান করতে। তো আজকে একটু শ্যাম্পু করেছি, চুলে কালার দিয়েছি, কালার দিয়ে একটু শ্যাম্পু করলাম, বাথরুমও পরিষ্কার করেছি। কাজে আমার অনেকটাই সময় লেগেছে, আমার সব কিছু সেরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে তাতানা ও নিজের মতো নিজে নিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে দিয়ে ও এখন ঘুমায় না, ওকে আমি দুপুরে ঘুমাতে না করি। ও ঘুমাতে চাইলেও আমি জোর জবরদস্তি টেনে তুলে ফেলি, ঘুমাতে দেই না। কারণ এখনও অবধি তো সেরকম মানে পড়াশোনা শুরু হয়নি, দুটো পড়তে যায়, সেরকমভাবে হয়নি, এবার শরীরের খুব একটা ধকল হয় না। আর দুপুরে ঘুমালে রাত্রে ঘুমাতে বিরক্ত করে, কিছুতেই ঘুমাতে চায় না। না এবার বলো না যে বাচ্চা নাকি ঘুম পাড়াতে হয় না, ঘুম পাড়াতে হয় না, কিন্তু আমার কাজের বিরক্ত লাগে, মানে মানে বিরক্তি ঘটায় আর কি, ডিস্টার্ব করে। সেটা হচ্ছে আমি সব কিছু সেরে টেরে এই ঘরে ও তাতান ঘুমিয়ে পড়ে, আমি লাইট জ্বালিয়ে এসিতে চলেই বসে আমি আমার এডিটের কাজটা করি। কিন্তু ও যদি না ঘুমায় তখন লাইট জ্বালালে ওর আবার প্রবলেম। তো আমি চাই আমি ঘরে ঢোকার আগে যেন ও ঘুমিয়ে পড়ে, তাহলে আমার সুবিধা হয়। তো এই জন্যই আমি চাই যাতে দুপুরে ও না ঘুমাক, যাতে রাত্রে খেয়ে দিয়ে শোবে আর ঘুমিয়ে পড়বে। তাহলে আমি সব সেরে যখন ঘরে ঢুকবো লাইট জ্বালিয়ে বসবো আমি আমার কাজটা করতে, এডিট করতে, যাতে ওর কোনো ডিস্টার্ব না হয় আর আমিও ধীরে সুস্থে করতে পারি। আর ও জেগে থাকলে এত কথা বলে যে আমার ওই কাজটা করতেই পারি না, তাই জন্যই ঘুমাতে দিই না। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দোকানে কিছু জিনিস আনতে। ব্যাগ নিয়ে নিয়েছি। পড়ার থেকে এলি? টাটা। আমাদের দোকানের জিনিস নেওয়া হয়ে গেছে, চলে এসেছি এগরোল খেতে। হেভি খিদে পেয়ে গেছে, আর গরম গরম এগরোল হেভি লাগে। আর কিছু করার নেই, বন্ধ তো দোকান। মিষ্টি নেই? হ্যাঁ না, ওটা 20 টাকা করলো। রসগোল্লা গরম আছে গো দাদা? রসগোল্লা গরম হবে? এখানে এসছি কোল্ড ড্রিঙ্কস নিতে। দুটো দুটো। এখন এসছি এটিএমে। বাবা কত কাজ নিয়ে বেরিয়েছে, এখনো 2-1টা কাজ বাকি আছে। তারপরে এদিকে খাচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই যে এই আলু ভাজা দিয়ে ভাত। ঠিক আছে, গুড গার্ল। আর এই যে দোকানের এই সমস্ত জিনিস আনা হয়েছে আজকে। এই যে রসগোল্লা আনা হয়েছে, এখানে 2টো মাজার বোতল আনা হয়েছে। ফেভারিট জিনিস আমার, এটা খুব ভালো লাগে খেতে। সোয়াবিন, আমার সোয়াবিন এত ভালো লাগে। আর এটাও রয়েছে সাথে, এটাই বলে দিই পাস্তা। এবার এই পাস্তাটা এনেছে, এই পাস্তাটা খুব ভালো লাগে খেতে। এটা খুব বাজে লাগে আমার, আমন্ড। এটা খুব বাজে লাগে। একটা করে খায়, জানো কি অবস্থা? ম্যাম বলেছে একটার বেশি, একদিন 2টো ভিজিয়েছি, রেখে দিয়েছে একটা আমার জন্য। এলোই না, তারপরে আমি খেতে হয়। আমি একদিন 2খানা ভিজিয়েছি, একটা নিয়ে চলে গেছে, একটা রেখে দিয়েছে, ওটা আমি খেয়েছি। যাক, এখানে লাইজল। চিন্তা করি আমি একা। হ্যাঁ হ্যাঁ, সেই লাইজল এনেছি। এখানে দুধের প্যাকেট আছে, দুধটা জাল দেবো এখনই। আচ্ছা, আর এই যে এই আলু ভাজার প্যাকেটটা এনেছি, এখান থেকে তাতানকে আবার একটু দিলাম, ডালের সাথে বেশ ভালোই লাগে খেতে। এখানে আছে কাজু, চা পাতা, রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল, ব্রিটানিয়া বিস্কুট, তার সাথে এটা ফ্রি, গুড ডে বারবন, এবার গুড ডে। এই বেকারির বিস্কুটটা এনেছি,
পাস্তা তো বললাম, এটা দুটো গজা এনেছি। কেন এনেছিল? আমার দেখে ভালো লাগলো, ইচ্ছা করলো, নিয়ে আসলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোলা, কাঁচা ছোলা, আমন্ড বাদাম, সর্ষে গুঁড়ো, তেজপাতা, সয়াবিন, এই তো। লাইজল? লাইজল বলেছি। এই আছে। দুখানা বোতল নিয়ে আইছে। তো চলো, এই হচ্ছে না, এই দুটো বোতল আনার কারণ আছে কালকের জন্য। মিষ্টি আর লাইজল, এই দেখ মিষ্টি আর লাইজল বলছি, মিষ্টি মাজা, এই আলু ভাজা, এগুলো কালকের জন্য সব। মিষ্টি লাইজল। এগুলো কালকের জন্য, আর বাকি আমাদের ঘরের। আজ এখন 12টা 15, দোকানের সব জিনিসপত্র তুলে দিয়েছি। আর এই যে টক দই বসাবো। তো আগের টক দই অল্প একটু ছিল, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই যে একদম চামচের আগা করে একটুখানি, এই যে এইটুকু টক দই এখানে রেখেছি। এর মধ্যে দুধটা, উষ্ণ গরম দুধ ঢেলে দেবো। এবার দুধটা আজকেই এনেছি, আজকেই জাল দিলাম, তো হেভি গরম, তার জন্য একটু আলগা করে ফ্যান চালিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। ফ্যানটা এখন বন্ধ করলাম, ভিডিও করছি বলে, পরে চালিয়ে দেবো। আর এখন একটু মাজা খাবো আমি। ও, তোমাদের মধ্যে একজন আমার কাছে আমার কিচেন ওয়াল ক্যাবিনেটগুলো দেখতে চেয়েছো। নিচে তো এরকম ড্রয়ার সিস্টেম আছেই, আর ওয়াল ক্যাবিনেট বলতে কিছু নেই, শুধু দুটো, জায়গা কম। এই একটা ওপেন ক্যাবিনেট, এর মধ্যে কিছু এই কৌটাকাটি রাখি, বড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা, ওটা আচার রয়েছে, ঘি, চিনি, চা পাতা, বিস্কুটের কৌটো ফাঁকা, বিস্কুট ঢালতে হবে, এটা ওপেন। আর এটা ডোর আছে, এই যে এখানে কি রাখি, এই যে এরকম কিছু কফি মগ রয়েছে, এগুলো রাখি। তেমন একটা কিছু জায়গা নেই আমার। তো এখন একটু মাজা খাবো। টুকটাক যেগুলো সবসময় লাগে এখানটা একটু রেখেছি, এই, আর কিচ্ছু না। যে দুটো মাজার বোতল এনেছি, ওই দুটো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এটা আগের, অল্প একটু ছিল, মনে থেকে এটা খাই, আমার এত ভালো লাগে না, কি বলবো, এখনও রয়ে গেল। ভালো গরম পড়েছে। দেখি চলো, আজকে এই মিষ্টি মাজা এগুলো কেন এনেছি তোমরা কালকের ব্লগ দেখলেই জানতে পারবে। আজকে কিছু আর বললাম না, আগে থাকতে তেমন কিছুই না, ব্লগ দেখলেই পরপর জানতে পারবে। আর এখন দুধটা একটু ঠান্ডা হলে দইটা বসাবো, দইটা বসিয়ে আমি গা ধোবো, গা ধুয়ে ঘরে যাব, ঘরে গিয়ে এডিটটা করতে হবে। যে নাইটি নিয়ে এসেছি, এটা পরবো রাতে। যাক, যেটা বলার ছিল সেটা হচ্ছে, একটা গুড নিউজ আছে মানে আমাদের জন্য, আর আশা করি আমাকে যারা ভালোবাসো, আমার ভালো খবর মানে তোমাদের কাছেও সেটা ভালো খবরই হবে। গুড নিউজ বলতে, আমাদের যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা তো আমরা রেন্টে দেবো ভেবেছিলাম। তো এতদিন খোঁজখবর চলছিল, অনেকেই কয়েকজন এসে দেখে গেছে, কথা হয়েছে আবার হয়নি। তো ফাইনালি একজনের সাথে মানে একদম পাকাপোক্তভাবে ঠিকঠাক হয়ে গেছে, তারা কথাবার্তা বলে গেছে, ফাইনাল করে দিয়ে গেছে। আগামীকালই জিনিসপত্র নিয়ে আসছে আর কি। ঠিক আছে, সকালবেলা, আজকে বিকালবেলা এসেছিলো, এসে ঘরবাড়ি তো আমাদের পরিষ্কার করাই আছে, আমি পূজাকে দিয়ে পুরো ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। আবার সুইপার দিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করানো হয়ে গেছে, আর রং ঠং তো হয়েই ছিল, ঘরবাড়ি একদম পরিষ্কারই আছে। তো ফাইনালি কালকে আসছে তারা, ঠিক আছে, সকাল 7টার সময় মালপত্র নিয়ে ঢুকে যাবে। তো ফাইনালি আমাদের ঘর মানে যেটার উদ্দেশ্যে নেওয়া আর কি, সেটা পূর্ণ হলো আর কি। কাল থেকে ওনারা আসবেন, এটাই আমাদের কাছে একটা খুব ভালো একটা বড় খবর বলতে পারো, যেটা খুবই দরকার ছিল এখন, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।